এখনকার যে বিষয়টা হয়েছে যে প্রেম আর রমনা পার্কে এখন সীমাবদ্ধ নয়, এখন মসজিদের সামনে চলে গেছে, প্রেম এখন কবরস্থানেও চলে গেছে। এক মিনিট কি করছেন আপনারা এখানে? প্রেম করবেন না? তাহলে আপনার সাথে কে আসছে? বোন কার সাথে আসছেন? কার সাথে আসছেন? সাথে কে? খালাতো বোন। তো উনি কে? আপনি দাঁড়ান একটু কথা বলেন। আপনি কি দেখেছেন এখানে যে লাশ দাফন করা হচ্ছে? কিছু বকাটা ছেলে দেখে টিকটক করছে এখানে। যুব সমাজ যে নষ্ট হচ্ছে এটার আপনার অন্যতম উদাহরণ আর কি। কবরের পাশে বসে প্রেমিক প্রেমিকারা অবৈধ প্রেম রিলেশনশিপ এটা তো এমনিতে হারাম, সেই হারাম কাজটাকে আপনি গোরস্থানে গিয়ে করতেছেন। আহা, যে ব্যক্তি কবরস্থানে থাকে, সাগরের মধ্যে কোনো মানুষ যখন ডুবন্ত থাকে সে সাঁতার জানে না, কিন্তু চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে, কেউ তার সাহায্য এগিয়ে আসে না। কবরের জিন্দেগিতে যে মানুষটা বিপদে পড়েছে সে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। আমাদের বিবেক কোথায় গেল? আমাদের নীতি নৈতিকতা কোথায় গেল? কেন এই জিনিসগুলো আমরা বুঝতেছি না? কেন এই জিনিসগুলো আমরা ফলো করতেছি না? কেন আমাদেরকে মসজিদে গিয়ে এই কাজগুলো করতে হবে? এগুলো তো বাড়িতে করাও হারাম, এগুলো পার্কে করাও হারাম, এগুলো উন্মুক্ত স্থানে করাও হারাম, এই সমস্ত জিনিসগুলো মেট্রো রেলে করাও হারাম, এই সমস্ত জিনিসগুলো রিক্সাতে করাও হারাম, এই সমস্ত জিনিসগুলো পাবলিক বাসে করাও হারাম। ভাই, প্রেম যদি করতে হয় তুমি বিয়ের পরে করো।